হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজ অনেক দিন পরে বাড়িতে খুশির অনুষ্ঠান। আজকে বোনের আইবুড়ো ভাত। অনেক দিন পর বাড়িতে বিয়ে, তাই খুব সুন্দর করে যেখানে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হবে সেই জায়গাটা সাজিয়ে দিয়েছে। যদিও এই জায়গাটা বাড়ি নয়, এটা একটা ঠাকুর দালান, তারপরেও এখানে বিয়ে থেকে সব ধরনের অনুষ্ঠানই হয়। তো এই হচ্ছে আমাদের আজকে ব্রাইড, মানে আমার বোন, যে সবে সবে পার্লার থেকে সেজে গুজে সুন্দর করে ঢুকেছে, আর আমি তাকে সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করেছি। যাই হোক, আইবুড়ো ভাতের অনুষ্ঠান দুপুর 1টা মতো বেজে গেছে। অনেক নিমন্ত্রিতরাই আসতে শুরু করেছে, বেশ ভিড় শুরু হয়ে গেছে। সেজন্য এখানে বাড়ির মারা, কাকিমারা, মাসিরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে আইবুড়ো ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছে। আইবুড়ো ভাত বলে কথা, তাই দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর আয়োজন কিন্তু করা হয়েছে। মেনুতে কি ছিল না, পায়েস, সাদা ভাত, পোলাও, নরকমের ভাজা, মাটন, চিংড়ি, শুক্তো, পাবদা, অনেক অনেক কিছু ছিল, ডাল, মিষ্টি, স্যালাড, মানে এলাহি আয়োজন। যাই হোক, সুন্দর করে ফুল দিয়ে থালা সাজিয়ে এখন আমাদের কনেকে বসিয়ে দেওয়া হয়েছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। এরপরে একে একে সবাই তাকে আশীর্বাদ করবে, আর প্রথমে প্রসাদ দেওয়া হবে, তারপরে আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হবে। দেখতেই পাচ্ছেন আইবুড়ো ভাতের অনুষ্ঠান একেবারে জমে উঠেছে। বাড়ির প্রচুর প্রচুর আত্মীয় স্বজন সবাই এর মধ্যে চলেও এসেছে। যাই হোক, প্রথমে পাত্রীর বাবা মানে আমার মেশোকে দিয়ে শুরু হলো আইবুড়ো ভাতের অনুষ্ঠান। বোনকে আশীর্বাদ করে আর প্রসাদ খাইয়ে মেসোমশাই শুরু করলো। তারপরে মাঝখানে যদিও একটু ইমোশনাল হয়ে পড়েছিল। এখন মাসি আশীর্বাদ করছে, এরপরে একে একে সবাই আশীর্বাদ করবে। আসলে আজকালকার বিয়ের কোনো অনুষ্ঠানই তো ক্যামেরাম্যান ছাড়া সম্পূর্ণ হয় না। তাই যতই সময় পেরিয়ে যাক, দেরি হয়ে যাক, দুপুর বয়ে যাক, তাদের যতক্ষণ না ভালো ভালো ফটো তোলা হবে তারা কিন্তু ছাড়বে না। আর সেই মতো একই নিয়ম বারবার করতে হবে। যাই হোক, ওদিকে অনুষ্ঠান চলছে, আমি এখানে সবার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। অনেক দিন পর সবার সঙ্গে দেখা, পাহাড়ে একা একা বসে বসে বেশ কতগুলো বাড়ির অনুষ্ঠান আমি মিস করেছি। আজকে অনেক দিন পর যখন সবার সঙ্গে দেখা হচ্ছে, তখন কিন্তু মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। আর বিয়েবাড়ির মেইন রিচুয়ালস ফটো তোলা। আমাদের বাড়িতে প্রচুর প্রচুর মেম্বার, তাই সেজন্য এক ফ্রেমে কখনো সবাই একসাথে দাঁড়াতে পারে না। যাই হোক, ওখানে নিজেদের ফটো তোলার পর এখন মাঝে মাঝে আমাকেও বোনেদের জন্য ক্যামেরাম্যানের রোলটা প্লে করতে হয়, কারণ ক্যামেরাম্যানদের কাছ থেকে ফটো পেতে পেতে সে অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য নিজেরাই আগে ফটো তুলে নিই। যাই হোক, ফটো তোলার পর্ব মেটার পর একে একে মাসি, আমার মা, আমার আরও এক মাসি সবাই তাকে আশীর্বাদ করছিল। লম্বা লাইন আশীর্বাদের, সেসব চলছে। আমি এর মধ্যে চলে এসেছি খাওয়ার জায়গায়, কারণ বেলা এখন গড়িয়ে প্রায় হয়ে গেছে দুপুর 2:30 মতো। দেখতেই পাচ্ছেন একটুও জায়গা ফাঁকা নেই, একটা ব্যাচ চলছে, তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তাই অপেক্ষা না করে কি কি রান্না হয়েছে সেগুলো দেখতে চলে এলাম। মেনুতে ছিল পোলাও, সাদা ভাত, আলুর দম, ঝুরি আলু ভাজা, শাক, মাছ, আরও কী সব জানি, অনেক কিছুই। এছাড়াও ছিল মিষ্টি, পাঁপড়, দই, শুক্তো, অনেক কিছু। তো চলুন, ফাইনালি জায়গা পেয়েছি, গিয়ে বরং খেতে বসি। খেতে খেতে কথা বলছি, কারণ একে তো হাতে হাত লাগিয়ে ওই আইবুড়ো ভাতের থালা সাজিয়েছি, তারপরে দুপুর গড়িয়ে হয়েছে অনেকটা, খিদেও পেয়েছে প্রচণ্ড। কাকে দেখাচ্ছিস? কাউকে দেখাচ্ছি না, এখন ভিডিও বানাই। পাপড় ভাজাটা টেস্টি টেস্টি।
3টে মতো বাজে, এখন বসেছি আমরা পাপড় বাজারে। যাই হোক, তখন খাওয়া দাওয়া করতে করতে দুপুর প্রায় 3টে মতো বেজে গিয়েছিল। তো সেজন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে গিয়ে একটু রেস্ট নিয়ে এখন সন্ধেবেলায় আবার চলে এসেছি মাসির বাড়ি। কারণ আমার মাস্তুতো বোনের বিয়ে, আমাদের একই পাড়াতে বাড়ি না হলেও কাছাকাছিই বাড়ি। তো সন্ধেবেলায় ঢুকতে না ঢুকতেই দেখি বাড়ির চারিপাশটা এত সুন্দর করে সাজিয়েছে। আর আমি ঠিক জানি না কারোর খেয়াল আছে কি না, এই মাসির বাড়িতেই কিন্তু আমি এই বছরের দুর্গাপুজোর ব্লগ শেয়ার করেছিলাম। তো সেই ঠাকুর বাড়িতেই সমস্ত কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এখন আমরা পৌঁছে গেছি সেই ঠাকুর বাড়িতেই। এর মধ্যে সবাই চলে এসেছে, আর যেহেতু এখনও বোন রেডি হয়ে পৌঁছায়নি, সেজন্য সবাই ফাঁকা জায়গাটায় একটু ছবি তুলে নিচ্ছে। ব্যাকড্রপগুলো ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, তাই সবাই মোটামুটি প্রচুর ছবি আর রিলস তুলেছে। ওদিকে ব্যাকড্রপটা খালি ছিল না, সেজন্য আমি বাইরে এসেছি কাউন্টারে খাওয়া দাওয়া করতে। সন্ধেবেলার কাউন্টারে ছিল চাউমিন আর তার সঙ্গে ছিল পকোড়া। খাওয়া দাওয়া করে আবার সন্ধেবেলা চলে এসেছি। এখনও সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়নি, তাই সবার সঙ্গে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। এই যে ফাইনালি আমাদের ব্রাইড রেডি হয়ে পার্লার থেকে ফিরেছে, আর এখন 8টা মতো বাজে। এরপরে অনুষ্ঠান শুরু হবে। তো আশা করি বুঝতেই পাচ্ছেন, ব্রাইডের গ্র্যান্ড পারফরমেন্স দিয়ে শুরু হয়ে গেছে আজকে সঙ্গীতের অনুষ্ঠান। একটার পর একটা ও সোলো পারফরমেন্স দিচ্ছে, আর প্রত্যেকটা নাচই ভীষণ সুন্দর হচ্ছে। আর শুধু ওই নাই, আরও অনেকে আজকে অনুষ্ঠানে পারফর্ম করছে। সিনেমা দেখা হয় না, তবু মনে হচ্ছে আমরা একটা সিনেমা দেখবো। আমাদের ঘরোয়া অনুষ্ঠানে আমরা তো খুব এনজয় করছি, তবে সব থেকে আনন্দ করছে খুদে সদস্যরা। ওরা খুব মন দিয়ে বসে বসে আজকের অনুষ্ঠান দেখছিল। তারপরে ওদেরকেও রিকোয়েস্ট করা হলো পারফর্ম করার জন্য। আর এই যে দেখুন কি সুন্দর হাত পা নেড়ে নেড়ে নাচ গান করছে। এই গরমের বিয়ে বাড়িতে আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়লেও এদের কিন্তু কোনো ক্লান্তি নেই। সারা সন্ধে ছুটে ছুটে খেলা করার পরে এখন সুন্দর পারফর্ম করছে। আর আমার এই সমস্ত দেখতে দেখতেই বারবার শুধু ঠাকুরবাড়ির চারিপাশে চোখ যাচ্ছে। এত সুন্দর করে সাজিয়েছে, দুর্গাপুজোর সময় ঠিক এরকম করেই সাজায়। আমার খালি খালি মনে হচ্ছে এটা দুর্গাপুজোর অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, এর মাঝেও একজন কি করছে দেখুন, বসে বসে মোবাইলে গেম খেলছে। खबरों से यार से सुपरस्टार। একটার পর একটা সুন্দর সুন্দর গানের সঙ্গে নাচ হয়ে যাচ্ছে। বাড়ির লোকজন তো করছেই, আবার ওর বান্ধবীরা এসে তারাও সুন্দর একটা পারফর্ম করলো। আর এইদিকে পাত্রীর মাকে দেখুন, সে আর নিজের আনন্দ ধরে রাখতে পারছে না, স্টেজের পাশেই দাঁড়িয়েই নাচ শুরু করে দিয়েছে। লাস্ট যে পারফরমেন্সটা ছিল সেটা হচ্ছে আমাদের পাত্রী, তার মা আর বাবার তিনজনের সুন্দর একটা মিষ্টি পারফরমেন্স আমাদেরকে উপহার দিল। আর এখন পালা বাড়ির মা, মাসি আর দিদিদের। Nina Balini
এই যে অনেকক্ষণ পর ফাইনালি ব্রাইডকে পাওয়া গেছে একটু ফটো তোলার জন্য। তো এখন একটু ব্রেক টাইম, মানে এখন একটু ফটো সেশনের পালা। আমাদের ক্যামেরাম্যান দাদারা বড্ড বোর হয়ে যাচ্ছিল। যাই হোক, এখন ফটোগুলো আমাদের বাড়িতে প্রচুর দিদি আর বোনের সংখ্যা। এখন সবাই মিলে একসঙ্গে আমাদের নাচ হবে। সবার সঙ্গে এই অনেক দিন পর দেখা হয়ে নাচ গান হই হুল্লোড়, এর থেকে মজা বোধহয় আর কোনো কিছুতে নেই। এতক্ষণ তো সুন্দর করে এক একজনের পারফরমেন্স আলাদা আলাদা করে দেখলাম, কিন্তু সব থেকে মজা হয় সবার সঙ্গে এই একসঙ্গে নাচ করাতে। আশা করি এই ব্যাপারে আমার সঙ্গে অনেকেই একমত হবেন। তো এখন সঙ্গীতের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অনেক নাচ গান হই হুল্লোড় হলো। এখন বোনের বান্ধবীরা তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান রেডি করেছিল। তো সেই মতোই এখন ডেকোরেশন চলছে। সুন্দর করে ব্রাইড টু বি লেখা একটা ব্যানারও নিয়ে এসেছে, আর সঙ্গে সঙ্গে পেছনে ব্যাকড্রপে কিছু বেলুনের অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে, আর ওরা কেকটাও ডেকোরেট করছে। এগুলো সবটাই ওদের প্ল্যান। আর আমাদের পাত্রীও আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। তো মোটামুটি এই অনুষ্ঠানটা মিটে গেলেই আজকের দিনটা শেষ হয়ে যাবে। আর মাত্র একটা রাত, কাল সকালে গায়ে হলুদ, আর তারপরে দেখতে না দেখতে বিয়ের রাত, মানে বিয়ের আনন্দও শেষ হয়ে যাচ্ছে। আজকে সারাটা দিন যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সকালে আইবুড়ো ভাতের আনন্দ, তারপরে বিকেল হতে না হতে এইরকম জমজমাট একটা সঙ্গীত নাইট। চলুন, এই পারফরমেন্সটা শেষ হলে রাত্রে ডিনারের জন্য যেতে হবে। পিছনে স্ট্যাচু হয়ে গেছে। সঙ্গীত নাইটের এন্ডিংটা বেশ সুন্দর হলো, খুব সুন্দর, সবাই মিলে একটা পারফর্ম করলো। আর আমি এখন চলে এসেছি রাত্রে ডিনারের জন্য। অনেক রাত্রে হয়ে গেছে, গরম গরম ভাত, আলু পোস্ত আর চিকেন নিয়ে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করছি। কালকে আবার গায়ে হলুদ অনুষ্ঠানের সকাল থেকে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।